আমার কবিতার নাম কড়া নাড়ছে। লিখেছেন স্বপন কুমার বৈদ্য, কণ্ঠে আমি স্বপ্না বেগম। কোথাও কেউ নেই, গুটগুটে অন্ধকারে ডুবে আছে পৃথিবী। গাছের একটি পাতাও নড়ছে না, বাতাসের দমও বন্ধ হয়ে আছে। পিনপিতনের নিস্তব্ধতা ভেঙে কেউ যেন দরজার কড়া নাড়ছে। কে কে ওখানে জিজ্ঞেস করতেই কড়া নাড়ার আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ নীরবতার পর আবারও একই শব্দে কেঁপে কেঁপে উঠছে দরজা। সে একই কড়া নাড়ার শব্দ। হঠাৎ বুক ফাটা চিৎকার, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। গায়ের সব লোমকূপ খাড়া হয়ে গেল। কি হচ্ছে এসব? এই গভীর বনে, চা বাগানে এই রাতে শুধুই আমি একলা। কেয়ারটেকার সন্ধ্যাবেলাতেই খাবার দাবার দিয়ে চলে গেছে। তাহলে এত রাতে কে ওখানে? বাঁচাও বাঁচাও, সেটা এক মহিলার কণ্ঠস্বর। এত রাতে একাকী মহিলাই বা আসবে কোত্থেকে? না, বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীতে ভূত পেত্নী বলে কিছু নেই। কোনো মহিলা বিপদে পড়েনি তো? না, হতেই পারে না। এমন গভীর জঙ্গলে এত রাতে কোন মহিলা আসার প্রশ্নই আর উঠে না। গায়ে চিমটি কেটে দেখলাম আমি ঠিক আছি। তো নাকি অজ্ঞান হয়ে গেছি। এবার প্রচন্ডভাবে দরজা কড়া নাড়ছে। দরজা ভেঙে ফেলার উপক্রম। তৃতীয়বারের মতো বাঁচাও বাঁচাও চিৎকার শোনা যেতেই পুরো ঘর ভূমিকম্পের মতো কেঁপে উঠল। খাটও নড়ছে রীতিমতো। একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি এসে দাঁড়ালো সামনে। এই সেই আমার এক্স। নীল টিপ আর নীল শাড়িতে অপূর্ব লাগছে দেখতে। তার গলা কাটা অংশ থেকে গলগল করে রক্ত ঝরে পড়ছে। অন্ধকারের ক্ষীণ আলোয় বেশ চিনতে পারছি তাকে। আজ হতে 30 বছর আগে যে আরেক প্রেমিকের হাত ধরতে গিয়ে ছেড়ে গিয়েছিল আমাকে বড্ড নিষ্ঠুরভাবে। অজ্ঞাত কারণে সে আর বেঁচে নেই।